আমার ব্লগটা হচ্ছে ডেলি লাইফ ব্লগ। তো আমি সারাদিনে যা করি, রান্না বান্না, কোথায় গিয়েছি, কি খেয়েছি, কি করেছি, সেগুলোই দিই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। তো আজকে শুরুই করেছি রান্না দিয়ে। আজকে একটু বাইরে বের হব, তো ভাবলাম রান্নাটা শেষ করে বাইরে বের হই, তাহলে এসে আর রান্নার ঝামেলাটা থাকবে না। কারণ বাইরে গিয়ে আপনি যতই খান দান, ঘরে এসেও তো খেতে হয়, পরে আবার টায়ার্ড লাগে, মানে বাইরে থেকে এসে আবার টায়ার্ড লেগে যায়, তো ভালো লাগে না জিনিসটা। যার কারণে আমি রান্না করেই বের হয়েছি। তো আজকে রান্না করেছি একটু পোলাও, গরুর মাংস রান্না করে রেখে দিয়েছি, সেটা আর দেখাইনি, কিন্তু যেটা মেনলি ওটা আমার মনে ছিল না, সোজা কথা। এরা যে পশু পাখিকে কত যত্ন করে, আদর করে মানুষ করে, পোষে, বিশেষ করে কুকুরকে। এই কুকুর দুইটাকে দেখে আমার মনে হচ্ছে শিয়ালের কালার, আমাদের দেশে যে শিয়ালগুলো আছে না, তেমন। এটা তো কোনো ইয়েই না, এর চেয়েও বড় বড় কুকুরেরা রাখে। তো ওরা একটা বাচ্চা, আমরা বাচ্চা যেভাবে মানুষ করি, ওরা কুকুর বিড়ালকে সেভাবে মানুষ করে, অনেক যত্ন করে, অনেক আদর করে। তো যাই হোক, আমরা আজকে একটা মার্কেটে আসছি, ম্যাক্সিমো। তো বাস থেকে নামার পর, বাস থেকেই দেখা যায়, তো বাস থেকে নামার পর এন্ট্রি করার আগে এখানে ওদের সব ইয়ে করা আছে, যে কী কী দোকান এর ভেতরে আছে সেগুলো এখানে লোগো দেওয়া আছে। তো মার্কেটটা অনেক বড় এবং আরও বড় করতেছে। এবার গিয়ে দেখলাম যে ওই দিকে আরও মানে লং করতেছে, আরও কিছু দোকান হয়তো অ্যাড করবে, যার কারণে। তো আসলে আমাদের ঘোরাফেরা, যেমন এখন শীতের জন্য আমরা বাইরে একটু কমই ঘোরাফেরা করি, চেষ্টা করি যে শপিং মলগুলোতে ঢুকতে। তাহলে হয় কি, ওইখানে আপনি বাচ্চাদেরও বিনোদনের জায়গা আছে, তো এই কারণে আর বেশি প্যারা নিতে হয় না। আপনি আপনার মতো ঘুরলেন, কেনাকাটা করলেন, খাওয়া দাওয়া করলেন, প্লাস বাচ্চাদেরও খেলাধুলার ব্যবস্থা থাকার কারণে ওরাও ওদের মতো করে এনজয় করতে পারে, বোরিং হয় না। যেহেতু একটা দিনই থাকে সপ্তাহে ছুটির দিন, তো ওদের নিয়েও তো বের হইতে হয়। আর ঠান্ডার কারণে তো এখন আপনি খোলা জায়গায় ঘুরে ফিরে মজা পাবেন না, ভালোও লাগা কাজ করবে না। যার কারণে যখন দেখা যায় সামারে আবার আপনি শপিং মলটাতে খুবই কম যায় বলতে কি, তখন তারা বাইরে ঘোরাফেরাটা বেশি করে, এই ক্ষেত্রে বলতেছে কম যাওয়া। এখন যেমন আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি দেখবেন যে মার্কেটগুলোতে ঢোকার বিশেষ কারণই হচ্ছে এটা, যে শীতের সময় লোকজন বাইরে কতক্ষণ কি ঘুরবে ফিরবে, এর চেয়ে মার্কেটই ভালো খাওয়া দাওয়া, ঘোরাফেরা, বাচ্চাদের এনজয়ের জন্য। তো আমরা যে ম্যাক্সিমোতে গিয়েছি, সেখানে যে পাই মার্কটা আছে, আমাদের পট্টাদি রোমায় আবার পাই মার্ক নাই, এইখানে আছে। তো এই পাই মার্কটা সারা জীবন আপনি মানে ভিড়, এটাতে যে লোকজন কি পায় আল্লাহ মাবুদ জানে, এত ভিড় আপনি, বিশেষ করে আমি বিরক্ত হয়ে যাই, আমার ভালো লাগে না এত ভিড়, এত গ্যাঞ্জাম। টাকা পেমেন্ট করতে গেলেও আপনার আধা ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে হয়, অসহ্য লাগে। তো যাক, আমি আবার একটু ঘুরে ঘুরে সব কিছু ভিডিও করতেছি। এর আগে আমি অনেকবার এসেছি, অনেকবার বলতেও ভুল হবে, অনেকবার অর্থে ভুল হবে, 3-4 বার হবে। তো তখন আর এভাবে ভিডিও করা হয়নি, তখন তো আর ভাবিনি যে ইউটিউব খুলবো, চ্যানেল খুলবো, ভিডিও করে রাখি। তো যাক, যেখানেই ফিরি না কেন, বাচ্চাদের খাবারের ব্যবস্থাটা আগে করতে হয়, তাছাড়া তারা ঘুরবেই না। তো এবার গিয়ে দেখলাম যে ওইখানেও ওই চিকেনের পপেক্সের মার্কেটটা হয়েছে, ভালো লাগছে। আর তার চেয়ে বড় কথা, ওইখানে বসে আপনি খাবার খাচ্ছেন, প্লাস বাইরের দৃশ্য দেখছেন, এই জিনিসটা আমার বেশি ভালো লাগছে। আমাদের এলাকায় যে চিকেনের যে ইয়েটা হয়েছে, এই মার্কেটেও দেখলাম ওই একই খাবারের দোকানটা আবার হয়েছে, ভালো লাগছে। আর আমার বাচ্চারা বিশেষ করে এই খাবারটা খেয়ে মজা পায়, তারা ভালো লাগে তাদের কাছে। তো যার কারণে আরও বেশি ভালো লাগছে যে বাচ্চারা এনজয় করে, যা খেয়েছে এনজয় করে খেতে পারছে। তো এই যে বাচ্চারা যে যার পছন্দের খাবার নিয়ে খাচ্ছে। এখন বাচ্চারা বড় হয়ে গেছে, আপনি চাইলেও আপনার পছন্দ মতো কিছু দিতে পারবেন না, তারা তাদের পছন্দ মতোই জিনিস নেবে। তো এখানে আবার আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো কোক ড্রিঙ্কসের যে ব্যাপারটা, সেটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন।
এইখানে ড্রিঙ্কসের যে সেকশনটা আপনার যতবার খুশি আপনি ততবার নিতে পারবেন। ম্যাকডোনাল্ডসে আবার সেই সিস্টেমটা নাই। ম্যাকডোনাল্ডসে আপনাকে যেটা দিবে জাস্ট ওই একবারই, বাট এইখানে আবার এই যে ওদের ইয়ে করা থাকে, ড্রিঙ্কসের মেশিন দেয়াই থাকে ওইখানে। আপনি কোক নেন, স্প্রাইট নেন, যেটাই নেন আপনার যতবার খুশি আপনি ততবার নিতে পারবেন। আপনার এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আপনি একবার নিছেন একবারের বেশি আর আপনি নিতে পারবেন না, তা না। এই যে বাচ্চারা তাদের পছন্দ মতো নিয়ে আসতেছে। খাওয়া দাওয়া শেষ করে আবার একটু বাচ্চাদের খেলার জন্য যাইতে হবে, কারণ তারা আসছেই মেনলি খাওয়া আর খেলার জন্যই। কি করা যাবে এখন, ঘরে কতক্ষণ থাকা যায়? আর একটা দিন ছুটির দিন, সেই দিনও যদি বাচ্চারা একটু বের না হইতে পারে তাহলে তো হইল না। তো ওদের নিয়ে আবার একটু এই যে জয় ভিলেজে ঢুকতেছি, মানে এটা হচ্ছে খেলার জোন। তো ওইখানে অনেক প্রকারের খেলা আছে। আমি আবার বাচ্চাদের সাথে আজকে একটু বাচ্চা হয়ে গেছি, ওদের সাথে আমিও খেলেছি। রায়হানের বাবা আবার ওরকম না, ও জাস্ট ইয়ে করবে, হ্যাঁ এটা করো, এটা করো, সেটা করো। কিন্তু আমি যেমন ভালো লাগে, আমার বাচ্চাদের সাথে খেলতে ভালো লাগে, ইয়ে করতে ভালো লাগে, ওর আবার এগুলাতে এতটা ইন্টারেস্ট না। সাথে থাকবে ঠিক আছে, বাট আছে না যে হ্যাঁ আমিও একটু খেলবো, আমিও একটু ইয়ে করবো, তেমন কিছু না। তো বাচ্চারা ঘুরে ঘুরে দেখছে তারা কোন খেলাটা খেলবে, কিংবা কোনটা তাদের পছন্দ, সেইভাবে তারা খুঁজছে। আসলে এই জোনটা বেশি পিচ্ছি, মানে ওদের চেয়েও যারা ছোট তাদের জন্য, আর ওদের চেয়ে একটু বড় তাদের জন্য, যার কারণে ওরা মেনলি সেট হতে পারে না যে কোনটা খেলবো, কোনটা কী করবো। আর সব কিছু তো খেলে ওরা মজাও পায় না। সব কিছু কিছু আছে একটু বেশি কঠিন, আবার কিছু কিছু আসে একবারে বেশি বাচ্চাদের জন্য, যার কারণে বললাম যে ওরা সব কিছু খেলেও মেনলি মজাও পায় না। তো লাস্টে আমরা এই খেলাটা নিয়েছি। এটাতে আপনার মানে পেমেন্ট করে করতে হয়। আপনার পেমেন্ট করার পরে আপনার নাম দিবে, যে নামে আপনি পেমেন্ট করবেন সেই নামে। তো এটা আমার বড় বাচ্চাও খেলবে না, কারণ রায়ানের বাবাও খেলবে না, এরা দুজনে একজনও পারবে না, খেলি আমি আর আরিয়ান। এই যে আমরা খেলতেছি। মাঝে মাঝে মনে হয় বাচ্চা হয়ে যাই, বাচ্চাদের চেয়ে বাচ্চা হয়ে যাই, ভালোই লাগে। তো আমরা এইখানে অনেক টাইম স্পেন্ড করছি, ভালো লাগছে আসলে। বা ফ্যামিলির সাথে থাকলে আর কিছুই লাগে না, এটা ঠিক কথা। ফ্যামিলির সাথে যদি আপনি এনজয় করতে পারেন আপনার আর কোনো কিছুই লাগবে না। এই যে রাইয়ান একটা মারছে, সে ব্যালেন্সই করতে পারে না। আসলে তার এগুলাতে খুব একটা ইন্টারেস্ট না, তাকে বই পড়তে দেন, মাসাল্লাহ সে বইয়ের প্রতি ইন্টারেস্ট। তো সে একটা মেরে আর না আমি পারবো না, আমি করবো না, তোমরা করো, মাম্মা তুমি করো, তুমি পারবা, তুমি করো। যাক, আমরা ওই খেলাটা শেষ করে আবার অন্য একটা খেলাতে আসছি। বাচ্চারা যেটা খেলতে চাইছে, পছন্দ করছে, তারা খেলতেছে, আমি বসে বসে ভিডিও করতেছি। তো ভিডিও করতেছি প্লাস দেখতেছি অন্য সব বাচ্চারা কেমনি কী খেলতেছে, কী করতেছে না করতেছে। আসলে সবাই এখানে খুব এনজয় করে, অনেক মজা করে। আর বাবা মারাও আসলে এটা ফিল করে যে বাচ্চারা আসবে, তারা তাদের মতো খেলবে, ঘুরবে ফিরবে, তারাও রিল্যাক্সে থাকে। তো আমি রায়ানের পাপাকে বলতেছে আমি এই গাড়িটা খেলবো ওদের খেলা হয়ে গেলে। পরে ওদের খেলা শেষ হওয়ার পরে আমি সত্যি এই গাড়িটা আমি খেলছি। তো রায়ানকে বলছিলাম একটু ভিডিওটা ধরতে, সে প্রপারলি ধরতে পারে নাই মেনলি। চলেন যাই দেখি আমি কিভাবে খেলছি খেলাটা। ও আবার রায়ানের টাইম শেষ হওয়ার পরে আবার আরিয়ানও ওই একই খেলা খেলছে, তারও ভালো লাগছে। এখন ভাই খেলছে, ভাইয়ের সাথে তাকেও একটু পাল্লা দিয়ে খেলতে হবে। তো যাক, ওর খেলা শেষ হলে আমি যেটা খেলেছি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে আমি এই গাড়িটা খেলেছি। তো ঘোড়ার ডিম প্রথমে তো কিছু বুঝে উঠতে পারিনি, পরে আমার ছোট ছেলে আমাকে শিখিয়ে দিচ্ছে, মাম্মা এটার পর এটা করবা, এটার পর এটা করবা, তাহলে তুমি খেলতে পারবা। তো আমি আবার গাড়ি চুজ করছি যে আমি পার্পল কালারের গাড়িটা নিব, কারণ এখানে ছেলে মেয়েদের গাড়ির কালারও আলাদা থাকে। তো সেই হিসেবে তো গো মজাই লাগে। কিছু কিছু বিষয় আছে যে ভালো লাগে, কাজ করে। তার মধ্যে একটা ছেলেকে বলছিলাম একটু মোবাইলের ভিডিওটা করতে, ছেলে এমনভাবে ভিডিও করছে, কি যে ভিডিও করছে ওই জানে।
কি করা যাবে বলেন। তো যাক, আমার মতো সবাই মাঝে মাঝে এরকম বাচ্চা হয়ে যাবেন, তাহলে যত খারাপ লাগা কাজ আছে সব ভুলে যাবেন, নিজেকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, হাসি খুশি থাকবেন। তো আমার খেলাও শেষ। তাহলে যাক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এই কামনাই করি। খোদা হাফেজ।